আছে ভাই, আছে, আমি জানি। কোথা থেকে আসছিস তুই? কোথা থেকে আসছিস? আমরা ঘুরতে আসছিলাম ভাই। এই জন্যই পরিবেশ কেমন লাগছে? দেখুন, সেই ভূতের সেই জায়গা বা ভূতের গলি, বাগেরহাটের আমাদের একমাত্র ভূতের গলি নামে পরিচিত এই জায়গাটা। অনেকে বলেছে যে এটি খনন নাকি এক রাতের ভিতরে বা একদিন বা এক রাতের ভিতরে জিনের দ্বারা করা হয়েছে, এরকম আছে। অনেকে বলে যে এখানে এই ভিতরটা, দিঘিটা এতটাই গভীর যে ভিতরে নাকি এরকম একটি প্রাসাদ আরো একটা আছে। বাগেরহাটের পোলাপান যে জম্মে ফাজিল আর চালাক, এটা এদের একটা নিদর্শন হচ্ছে এইসব বাচ্চা কাচ্চারা। আমরা বাগেরহাটেরই। হ্যালো গাইস, চলে আসলাম আমাদের বাগেরহাটের হযরত খানজান আলী রাদিয়াল্লাহু আনহু এর মাজার শরীফে। আলহামদুলিল্লাহ, আমার নিজেরও অনেক পছন্দের একটি জায়গা। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটি পর্যটন মোটেল, বা আপনারা বলতে পারেন এটি সরকারি পর্যটন অফিস, জেলা পর্যটন অফিস। পাশে আমাদের মডেল মসজিদ বাগেরহাটের, সাথে আমার ভাইও আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে দেখা হবে সব ইনশাল্লাহ। আসো। দেখছো কি সুন্দর, এটা নতুন বানাইছে। আসুন। শুক্রবার তো আজ অনেক বেশি ভিড়, সন্ধ্যার দিকে আরো বেশি ভিড় হবে। চৈত্র মাসে এখানে মেলা বসে, ওই সময়টায় সবচেয়ে বেশি লোক এখানে আসে, নানা ধরনের দোকানপাট দেখা যায়। কোথায়? 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এই জিনিসটা কিন্তু সুন্দর। হয় ওই কুলগুলির বাসা। বাবুই পাখি বাস। বাবুকে আসো আসো, এই হচ্ছে গেট, খানজান মাজারের গেট। আমরা এখান থেকে ঢুকবো। আসো আসো, এটা দেখো কি সুন্দর। দাও, আসো। এখানে খেলাধুলাও হয়। কত ধরনের মানুষ এখানে আসে, সারা দেশ থেকে, বিদেশ থেকে, সব জায়গা থেকে এখানে মানুষ আসে। এটার ভিতরে হচ্ছে ওনার মাজার, হযরত খানজান আলীর মাজার। মাছগুলো কি সুন্দর করে খাচ্ছে, মানুষজন খাবার দিচ্ছে। বাহ, এটা দেখতে পাবো আমি ভাবি না, আগে তো এগুলো ছিল না। বেশ ভালো তো। পুঁটি মাছও আছে, তাই না? পুঁটি এগুলো শুক্রবার, এই জন্য আজকে বেশি জমজমাট। দিঘিটার ভিউটা দেখাই, খানজানের দিঘি। আমরা ওই পাটটায় যাব, ওই কোনাটায় যাব। আসো, চলো আমরা ওই পাটটায় যাই।
চলো, এবার আমাদের লক্ষ্য হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এদিক থেকে আসতে, এবার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুব পিচ্ছিল একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব এই মাজারের যে পূর্ব দক্ষিণ দিকটা আছে সেই দিকটা। আসো মাসুম, আসো, দেখে দেখে আসো, আস্তে আস্তে আসো, পিছলে আছে একটা আদারে। দেখেন আমরা কি সুন্দর করে যাচ্ছি, এই পথ ধরে আমরা ওই কোণাটার দিকে যাবো, ওই কোণা। আমি ওখানটায় যেয়ে আপনাদেরকে এই দিকের বিষয়ে কিছু জিনিস, কিছু তথ্য বলবো। হ্যাঁ যাবে ভাই, ঠিক আছে। না না, লাইভ না। আসো আসো। বাঘের পোলা পাঞ্জে জম্মের ফাজিল আর তালাক, এইটা সেটার একটা নিদর্শন হচ্ছে এইসব বাচ্চা কাচ্চারা। আমরা আমরা বাগেরহাটেরই, বললাম যে বাগেরহাটের পোলা পাঞ্জে কত তালাক। আচ্ছা, এবার কি পানি উঠছে? এই পর্যন্ত দেখে মনে হচ্ছে উঠছে। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা এখানে চাচা? ও ও পারতে না, আচ্ছা ভালো। এই পার্কগুলো সব উঁচু উঁচু জায়গা, এখান থেকে অনেকটাই উঁচু এই জায়গাগুলোতে যাওয়া যায়। প্রত্যেকের ঘরগুলা দিঘি থেকে অনেক উঁচু, এটাতে খনন করা, এটা প্রমাণ হচ্ছে এই উঁচু পাহাড়। এই উঁচু পাহাড় থাকার কারণে বোঝা যায় যে এটি খনন করেই তৈরি করা হয়েছে। আদারওয়াইজ যদি এটি কোনো নদীর বা কোনো খালের শাখা নদী হিসেবে পরে মরে যে এই জায়গাটুকু বেঁচে গেছে এরকম যদি হতো, তাহলে সেটা অবশ্যই উঁচু থাকতো না। দেখি অনেকখানি উঁচু, এখানে যে মানুষগুলো বাস করে তারা অনেক উঁচুতেই বাস করে, এটাই বুঝতে পারবেন ঘরগুলা। দিঘিটা কিন্তু অনেক নিকুতে, এটাই প্রমাণ করে যে খানজানারি যখন সেই ১৬০০ শতকে অর্থাৎ ১৫০০ সালের দিকে বা ১৪০০ সালের শেষের দিকে যখন এই দিঘিটা খনন করেছিলেন, সঠিক ইতিহাসটা আসলে ঘাটতে হয়তো আপনারা নিজেরাও ভালো জানতে পারবেন। তবে আনুমানিক ১৫০০ সাল বা প্লাস সামথিং সালে এটা যখন করা হয় তখন মূলত এইভাবে খনন করেই করা হয়। অনেকে বলেছে যে এটি খনন নাকি এক রাতের ভিতরে বা একদিন বা এক রাতের ভিতরে জিনের দ্বারা করা হয়েছে, এরকম অনেকে বলে যে এখানে এর ভিতরটা অর্থাৎ এই দিঘিটা এতটাই গভীর, এর ভিতরে নাকি এরকম একটি প্রাসাদ আরও একটা আছে। তো আলহামদুলিল্লাহ অনেকের অনেক কথা। ভাই তো সে ভিডিও করাতে ব্যস্ত। আসো, এই জায়গাগুলোতে মাছ ধরা হয় মাসুম। হ্যাঁ বাট একটু যাই পাই, আমরা একটু যাই পাই। করতে জানি স্যার আমার কইতো যে চিন্তা করে অনেকটা দূর, আমরা ওইখানটায় ছিলাম। আসো দেখো, আছে ভাই, আছে, আমি জানি। কোথা থেকে আসতে, কোথা থেকে আসতে? আমরা ঘুরতে আসছিলাম ভাই, এই যে পরিবেশ কেমন লাগছে? চলে যা, তাদের পরিবেশ শান্ত হয়ে যাক। আমার এক ছোট ভাই আমজেল, আমার বাসার পাশেই বাসা, এও ঘুরতে আসতে আলহামদুলিল্লাহ। এ আবার আমার বিগ ফ্যান, মানে পাখা। দেখ এত দূরে এসে পাখা পোখা পাওয়া গেল, এটি অনেক বিষয়। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি সুন্দর এই জায়গাটা, কিন্তু অনেক সুন্দর মাসুম, মনে হচ্ছে ভিডিও রেখে এখন ছবি তুলি। দেখি তুমি এটা ধর দেখি, হ্যাঁ, বেশি ভালো দেখায়। এই জায়গাটা মেলা সুন্দর, এখানে আগে আসতাম, এখানে ছবি আছে আমার মনে আছে তোমার? হ্যাঁ এইখানে, এখানে আসো। ভিডিও কিন্তু অনেক কি ইসে, মানে আজকে বেশ ভালো লাগতেছে, আর ভালো আসতেছে কারণ আবহাওয়াটা অনেক সুন্দর। এই সেই এই সেই জায়গা, সেই কাঁঠাল বাগানে যেখানে
নাটক হয়েছে এই যে। হ্যাঁ, তো ফ্যামিলি এন্টারটেনমেন্টের যে নাটকগুলা, ওদের যে আরেকটা আছে অর্থাৎ উদাস শরীফের যে নাটক, ওদের নাটকগুলো এখানে প্রায়ই হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন, যারা নাটকগুলো দেখছেন জানেন। এই জায়গাগুলোতে এই কাঁঠাল বাগান আছে এখানে, কি চেনা গেছে মাসুম? হ্যাঁ এখানে। এবার আমরা এই রাস্তাটা যাব। মাসুম এই রাস্তাটা, এই সেই রাস্তা, সেই বিখ্যাত রাস্তা। তার আগে এটা একটু দেখায়নি, আমরা আসলে ওইখানটায় ছিলাম, ওই কোনাটায় ছিলাম। আমরা এই ঘাটে আসবো, বসবো, একটু পরে কথা হবে এখানে। তবে তার আগে এই জায়গাটা একটু তোদের দেখায়নি। এই রাস্তাটা বাগেরহাটের অন্যতম সুন্দর একটা রাস্তা। আসো আসো আসো, এই যে সেই রাস্তা। যখন নাটকটা হয়েছিল আমি কিন্তু তোমাকে বলছিলাম যে এইখানেই ভিডিও হয়েছে, ঠিক আছে? হ্যাঁ এটা এই যে সেই রাস্তা, সেই বিখ্যাত রাস্তা, ঠিক আছে? আমার মন চাচ্ছে এখন ভিডিও রেখে ছবি তুলতে শুরু করি। কি সুন্দর, আমরা একটু ভিতরে যাই রাস্তাটা দিয়ে, মনে হচ্ছে কোনো একটা গ্রামের ভিতরে বা পাহাড়ি কোনো এলাকার মধ্যে চলে আসছি। রাঙামাটি রাঙামাটি একটা ফিল আসে এখানটা আসি। দেখেন কি ভুল বলছি মাসুম, রাঙামাটি রাঙামাটি না? আমরা যখন রাঙামাটি খাগড়াছড়ি যে গিয়েছিলাম তখন ওই জায়গার যে ফিলিংগুলা, ওইগুলা মনে হচ্ছে যেন আমি আবার পাচ্ছি। তো যাই হোক, এই এমনি সেই নাটকগুলো হয়েছে। এই সে কাঁঠাল বাগান, এপাশে আছে বাগান, আলহামদুলিল্লাহ। এই সে পুরনো রাস্তা, এই রাস্তা দিয়ে এই পাশে আরেকটা জনপদ বাস করে। ওদের কিন্তু মানে অনেক বাড়িঘর এখানে আছে, অনেক মানুষ এই রাস্তা দিয়ে যে মানে এখানে থাকে আর কি। অবাক করা কাণ্ড, দেখেন কি অন্ধকার, ভুতুরে জায়গা। এখানে আসলে যে কেউ বলবে যে ভূতের মধ্যে আসছে। এই যে এখানে যদি ছেড়ে দেওয়া হয়, মাসুমকে যদি ছেড়ে দিই, মাসুম বাড়ি পর্যন্ত যাইতে পারবে না। আমারে ছেড়ে দিলে আমিও যেতে পারবো না। দেখেন এখানে যাবো, গেলে তো আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। এই ভূতের জায়গা। আসো মাসুম এদিকে যাই, আর একটু ভূতের গলিটাও দেখে আসি, আর দর্শকদের একটু ভূতেরটাও দেখাই। যে বাগেরহাট যে একটা ভূতুরে এলাকা, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই যে রাস্তাটা একটু দেখি। হ্যাঁ এই যে এইসব রাস্তা দেখো কি সুন্দর এই জায়গা। হ্যাঁ এইখানে, এখানে বাড়ি ঘর। চাচা এদিকে অনেক লোকজন থাকে না? বেশ ভালো। এই গ্রামটার নাম কি চাচা? এই গ্রামটার নাম কি? দিদি পাটুর পাড়া, তাই না? আচ্ছা। ও আচ্ছা, সিংহাইয়ের আর দিঘির পাড় এই পাশে। জি জি। ও আচ্ছা, দিঘির পাড়। আর আপনাদের সোজা যাচ্ছে, এটা কি পাটুর পাড়া? ও ও সাইডে পড়ছে, আচ্ছা বুঝতে পেরেছি। ওটা তো ওই ৬০ গম্বুজের ওই সাইডে পড়ছে, বুঝতে পারছি। দেখেন এটা, যাই হোক নাম যেটাই হোক, জায়গাটা কত সুন্দর তাই দেখেন। একেবারে মনে হচ্ছে যেন এখানে আপনাকে ছেড়ে দিলে আপনি আর আসতে পারবেন না। রাতের বেলায় আসলে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না, এখনই এই অবস্থা। তো এখানে কি ছিল? এই যে স্টিলের স্ট্রাকচার। জি জি, কারণ ছিল। ও আচ্ছা, আমরা আসি, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। তো যখন ঘোরাফেরা করি আমরা, আমাদের ইউটিউব চ্যানেল আছে প্লাস আমরা আপনার আছি, আমাদের এটা ভালো লাগে। কারণ আমি বিশ্বাস করি, আমি তো বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি। এখন আমার এই জায়গাটা আমার নিজের এলাকায় যদি না দেখি, এটা আসলে ভালো দেখায় না। আপনার সাথে নেটওয়ার্কে দেখাও না আমার। জি অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন এই সোজা চলে গেলে অন্যান্য রাস্তা, তাই তো চাচা? তাহলে আর যাবো না। ঠিক আছে, আপনারা যান তাহলে, দেখা হবে। আমরা এদিক দেখলাম, এবার মাজারের দিক যাবো। ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম। আসুন আসুন, এই সাইডটা দেখে যান, দেখুন কি সুন্দর। চাচাকে বিদায় দিলাম, এই চাচাকেও বিদায় দিব ইনশাল্লাহ। চাচা ভালো থাকেন তাহলে, আসুন। দেখছেন আসুন, ওই সাইডে কিন্তু রাস্তা আছে, ওই রাস্তার সাথে এই রাস্তাটা মিলে গেছে। আমরা যদি এখন ওই পর্যন্ত যাই তাহলে আমাদের দেরি হয়ে যায়। কারা? ও নাটকের ওরা? ওদের না, ওরা যেখানে গেছে না, ওরা যেদিকে গেছে সেদিকে ওই পাশে, ওই সাইডে। হ্যাঁ ওই সাইডে আছে, ওই পারে যাবো ইনশাল্লাহ। সময় যদি হাতে পাই যাবো। কয়টা বাজে এখন? 6:20, তাই না? হাতে সময় খুবই কম, দ্রুত যদি যাওয়া যায়
না আছে, 25 মিনিটের মতন আছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে তো দেখা যাবে না। তো পাশে 9 গম্বুজ মসজিদ আছে, আরো দু একটা মাজার আছে। থাকো দেখুন সেই ভূতের সেই জায়গা বা ভূতের গলি, বাগেরহাটের আমাদের একমাত্র ভূতের গলি নামে পরিচিত এই জায়গাটা। এই পাশে কাঁঠাল আর কাঁঠাল, এই পাশে কাঁঠালের বাগান, এই সেই রাস্তা, মানুষজন এই পাশেও থাকে, পাশেও কাঁঠালের বাগান আছে, বাঁশ বাগান আছে, আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা হচ্ছে স্পেশালি বাগেরহাটের জন্য, রাঙামাটি বা খাগড়াছড়ি বা পাহাড়ি এলাকার ফিল যদি কেউ নিতে চায় এই জায়গাটা আসতে হবে। দেখেন এই গাছটা দেখাও, এই গাছটা গোড়াটা দেখো, কত পুরানো, কত পুরানো, মানে এটা তো ভেঙেও পড়ে নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত। এই যে গর্তগুলো, এগুলো কি সাপের গর্ত না ইঁদুরের গর্ত এটা তো আমরা জানি না। দেখো মাসুম হাত দিলে তুমি বুঝবা যে কিসের গর্ত। আসো আল্লাহ, কি দাও তো, তুমি করো, তুমি তোমার মতো ভিডিও করো, আমি তো একটু বাবু এখানে কুমির আসে মাঝে মাঝে, এই পাশে আসে, এই সাইডে কি কুমির আসে তোমার এখানে? আলহামদুলিল্লাহ। মানে এই মাজারের এই সাইডটা শুধু কবর, যে দেখো দেখো কত পুরনো পুরনো কবর, বুঝছো? এপাশেও কবরস্থান, এটা দেখেন, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। প্রাইমারি স্কুল অন্ধকার হয়ে আসতে প্রায়, এই হারাক ভুতুরের রাস্তা হতে পারে, যেটা গেলে আপনি তো উপরের দিকে। এই হচ্ছে 9 গম্বুজ মসজিদ, খানখানানি মাজারের পাশেই অবস্থিত। কি সুন্দর দেখেন, নামাজের প্রস্তুতি চলতেছে, মাগরিবের নামাজে। এপাশ থেকেও রাস্তা চলে গেছে আর এক এলাকা, দেখি বলেছিলাম, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। ওখানে মোট 9টা গম্বুজ আছে, তিনটা করে মোট 9টা। কত ছোট ছোট, কত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে, এমনকি এখনকার যে যত ভালো ইট আছে সেগুলোও না, টেরাকোটাগুলোর ডিজাইন সুন্দর, ঠিক সুন্দর, এগুলো অনেক সুন্দর। এই যে সাইডটা দেখেন, এই যে দেখেন ওইটা অজুখানা, এটা হচ্ছে অজুখানা, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি অনেকবার এখানে এসে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি অন্য মসজিদে নামাজ পড়বো, কারণ এখান থেকে আমি আরেকটা জায়গায় যাবো আপনাকে দেখানোর জন্য, ওইখানটাই আমার ছিল পড়বো। মাসুম ঠিক আছে, এখন আর আমরা এখানে সময় দিব না, আজকে সময়ের অভাব, দ্রুত যেতে হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আরেকটি পীরের মাজার আমরা গেলেই দেখতে পাবো। এখন সন্ধ্যা হয়ে আসছে, একটু দ্রুত হাঁটতেছে আমাদের, কারণ তা না হলে অনেকগুলো জায়গায় গেলাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দূরত্ব অনেক বেশি থাকায় আর যাওয়ার আর কোনো মাধ্যম না থাকে, পায়ে হেঁটে যেতে হয়। এই জন্য আসলে সময়ের সাথে পেরে ওঠা থাকে না, সময় সত্যি আসলে কি বলবো, যদিও বাড়ির কাছে জিনিস, কিন্তু আমি আসরের নামাজটা পড়ে বেরোইছি, আমি আমার ভাই আসরের নামাজ পড়ে বেরিয়েছি, যার কারণে আসলে হাতে সময় খুব বেশি নেই। আমরা চলে আসছি এখানটায়, জিন্দাপীরের মাজার, তাতে এটা জিন্দাপীরের মাজার, আমরা ভিতরে যেতে পারবো? আলহামদুলিল্লাহ। দেখুন অন্ধকার হয়ে আসছে, এটা জিন্দাপীরের মাজার, মাজারটা এটা জিন্দাপীরের মাজার নামে পরিচিত। আমি অলকটা আপনাদের দেখাই, কতটুকু দেখা যাবে জানি না, হয়তো দেখতে পাবেন। আচ্ছা এখানে দেখেন অনেকেরই কবর আছে, ওই যে একটা মসজিদ, ওখানে নামাজ পড়া যাবে, আমরা চেষ্টা করবো ওখানে নামাজটা পড়া।
আর মাদারটা হচ্ছে এখানে। আসো মাসুম, দেখো এই যে মাদার। যদিও আমি মাদারে বিশ্বাস করি না, আমি শির পছন্দ করি না, আমি কবর মুবারিকই বলবো, যেহেতু সবার মুখে মুখে যে মাদার নামে পরিচিত তাই মাদার বলতেছি। বাট আমি পার্সোনালি এটাকে পবিত্র কবর মুবারক হিসেবে বিশ্বাস করি, এবং কোনো ধরনের শিরক বা কোনো ধরনের কুফরি কাজ এখানে যারা করে তাদের আমি হেদায়েত দিক আল্লাহ, আমি এটাই চাই। দেখুন এই জায়গাটা, অনেকগুলো কবর, একটু অনেকগুলো কবর, যে দেখুন এইটা হচ্ছে তার মাজার, জিন্দা প্রেম মাজার মানে তোল এই জায়গাটা। আমি ভিতরে যাব না। যে দেখুন এই মাজারে মহিলাদের প্রবেশটা নিষেধ, এখানে যারা দান করতে চান তারা এখানে দান করতে পারবে। এই যে ইয়ামানিল্লাহ। আর এই সাইডে যদি যাই, কতটুকু পুরনো ইট দেখলে বুঝতে পারবেন, বুঝলেন? এগুলো কিন্তু সব ইট শ্যাওলা পড়ে গেছে, বুঝতেন কত পুরানো। তো আর্কিওলজিক্যাল যত বিষয়গুলো আছে বাসাটা যদি তারা আসে কেউ, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবো। এটি এক গম্বুজ মসজিদ, তবে যেটা আমাদের বাগেরহাটে পরিচিত এক গম্বুজ মসজিদ এটি সেটি নয়, আরেকটি এক গম্বুজ মসজিদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসছে ভাই, আসছে। আলহামদুলিল্লাহ। তুমি উজু আছে তোমার? কোথায় উজু? উজুখানে এই পাশে, তুমি যাও, আমার উজু আছে। ভাই উজু করাটা কোথায়? পুকুরে? তাহলে আমি আসতেছি, তোমার হেল্প করতেছি, আমি আসতেছি ভাই। আপনারা কতক্ষণ পর নামাজ শুরু করবেন? 2-3 মিনিট লাগবে উজু করতে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি ভাই। আমার উজু আছে, আমি ওকে উজু তো করাই নিস। দেখেন কি সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি নামাজটা পড়বো, ভাইটা একটা উজু করাই নিয়ে আসি। এই যে পুকুর ঘাট, এটা একটা সুন্দর পুকুর। আস্তে আস্তে উজু করো, আস্তে আস্তে করো, পারবা? আস্তে আস্তে করো, দেখছেন? আস্তে আস্তে করো। এই গ্রামটার নাম হচ্ছে পাথরপাড়া, অর্থাৎ এই পাশটা হচ্ছে পাথরপাড়ার নাম। আস্তে আস্তে করো, ওখানে নাই জায়গা আছে, আস্তে আস্তে দাঁড়া দাঁড়া করো। ঠিক আছে ভাই, নামাজের পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইয়ামানিল্লাহ। চাঁদ উঠছে, জ্যোৎস্না দেখতে পাচ্ছেন? এই যে দেখা যায় মাসুম, আসো। এই হচ্ছে রাতের মাজারের সৌন্দর্য। আসো, এটা হযরত ঠান্ডা প্রিয় মাজার। দেখতে পাচ্ছেন? এতক্ষণ ধরে ঘুরলাম, এখন একটু না খেলে হয়, চটপটি আর ফুচকা। আর এই খাওয়ার মাধ্যমে আমাদের ভ্রমণের ইতি হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।